তানিয়া বৃষ্টির ঘটে গেছে এক অমানবিক এবং হৃদয় বিদারক ঘটনা। প্রায় মৃত্যুর মুখে তানিয়া বৃষ্টি তিনি কি আর বাঁচতে পারবেন না? মৃত্যুর সাথে তিনি পাঞ্জা লড়ছে। আর এই তানিয়া বৃষ্টিকে বাঁচানোর জন্য তার এক্স বয়ফ্রেন্ড যিনি ছিলেন আরশ খান, তিনি মানুষের দৌড়ে দৌড়ে ব্লাডের জন্য আকুতি মিনতি করছেন। যারা যারা ব্লাড ডোনেট করার জন্য আগাচ্ছেন তারা কাইন্ডলি নেগেটিভ ব্লাড গ্রুপ যাদের তারা একটু আগায় আসবেন। পজিটিভ অনেক ব্লাড পাওয়া গেছে এখন পর্যন্ত, কিন্তু নেগেটিভটা পাওয়া যাচ্ছে না। আর এদিকে তানিয়া বৃষ্টির বোন নিজের বোনকে, তানিয়া বৃষ্টিকে একেবারে মৃত্যুর মুখে দেখে তিনি কান্নায় ভেঙে পড়েন। তিনি যখন কথাগুলো সাংবাদিকদেরকে বলে তখন তিনি একেবারে হাউমাউ করে কাঁদতেছিলেন। ফেসবুকে পোস্ট দেখা মাত্র রাত 5টা বাজে আমি চলে আসছি হাসপাতালে। এই বুকটা না এরকম করে নড়তেছে। আমি তাহলে বন্ধুরা এখন জেনে নেওয়া যাক আসলে তানিয়া বৃষ্টির সঙ্গে কি হয়েছিল। তানিয়া বৃষ্টি 14ই ফেব্রুয়ারির দিন তিনি একটা ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি বলেন যে আমি ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছি। আর ব্রেন টিউমারে আক্রান্ত হওয়ার পর তিনি এক হসপিটালের মধ্যে ভর্তি হয়। সেখানে তাকে চিকিৎসার জন্য নেওয়া হয়, কিন্তু সেই হসপিটাল থেকে তাকে আবার ফেরত দেওয়া হয়। তারপর তিনি একটা উন্নত মানের ভালো একটা হসপিটালে তিনি ভর্তি হন। কিন্তু তার এখানে বড় একটা পদক্ষেপ নেওয়া দরকার ছিল। বাংলাদেশের মধ্যে যা হসপিটাল আছে তার থেকে তার ভালো সিঙ্গাপুরে এবং ভারতের মধ্যে তার যাওয়া দরকার ছিল। যেহেতু ভারতের IIM-এ ভালো ভালো হসপিটাল, সেখানে তানিয়া বৃষ্টি তার অস্ত্রোপচার করাতে পারত। এরপর থেকে খবরের মধ্যে এটা জানা যায় যে তানিয়া বৃষ্টি তিনি অস্ত্রোপচার করেছেন, তার মাথায় চিকিৎসা হয়েছে, কিন্তু তিনি এখনও কোমায় আছে। কথা বলতে গেলে যখন তানিয়া বৃষ্টির পরিবারকে জিজ্ঞাসা করা হয় যে তানিয়া বৃষ্টি এখন কেমন আছেন, তখন তার পরিবারের মানুষেরা বলে যে তানিয়া বৃষ্টির সাথে এখন তোমরা কথা বলতে পারবে না, তার অবস্থা খুবই গুরুতর। বন্ধুরা এখানে বলা বাহুল্য একটাই কথা, যখন তানিয়া বৃষ্টির এই অবস্থা তখন সবাই তানিয়া বৃষ্টিকে নিয়ে পোস্ট দিল, সবাই তানিয়া বৃষ্টিকে নিয়ে একের পর একটা করে পোস্ট দিচ্ছে। কিন্তু তার প্রেমিক আরশ খান তিনি তানিয়া বৃষ্টির জন্য একটা কবিতাও লিখেছেন। আরশ খান তিনি কান্নায় ভেঙে পড়েন। তিনি চাইছেন যে তানিয়া বৃষ্টি সুস্থ হয়ে যান, যাতে তানিয়া বৃষ্টি সুস্থ হয়ে গেলে তিনি আবার মিডিয়ার জগতে ফিরতে পারবেন। আসলে কি সহজে তানিয়া বৃষ্টি মিডিয়ার জগতে ফিরতে পারবেন? তানিয়া বৃষ্টির কিছুদিন আগেকার একটা লাইভ এসে তিনি ভিডিও করেছিলেন। সেখানে তিনি একটা লাইভে পবিত্র কোরআন নিয়ে ভিডিও করেছিলেন। বন্ধুরা চলুন তানিয়া বৃষ্টির সেই ভিডিওটি দেখে নিই তাহলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করার জন্য আসছি। আজকে আমাকে একটা গিফট পাঠিয়েছে, সো আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর ওইটা আনবক্সিং তোমাদের সাথে করি। ফার্স্ট অফ অল আমাকে ও খুবই সুন্দর একটা গল্প পাঠিয়েছে। আমি মাত্র গল্পটা পড়ে শেষ করলাম। এটাতে একটা চমৎকার লাভ স্টোরি। সরি, আমি যখন খুলছিলাম তখন একটু ছিঁড়ে গেছে, আই এম রিয়েলি সরি, বাট আমি পুরোটা পড়েছি। গল্পটা সুন্দর, যদিও একটুখানি মানে আমার মনে হচ্ছে যে গল্পটা একটু আগের, এখনকার না। আর এরকম গল্প অনেক কাজ হয়েছে, বাট তারপরও গল্পটা সুইট। থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর একটা গল্প পাঠানোর জন্য, থ্যাংক ইউ। আচ্ছা, এখন ও আমাকে আরেকটা গিফট পাঠিয়েছে, চলো এটা আমরা খুলি। কি পাঠাইছে? আমি শুনলাম ওনাকে এর আগেও আমার জন্য কয়েকটা গিফট পাঠিয়েছে এক একজনের কাছে, বাট ওইটা আমার পর্যন্ত পৌঁছায়নি। আজকে বেসিক্যালি আশরাফুল উনি ওনার অ্যাড্রেসে পাঠিয়েছে, দেন আশরাফুল আমার কাছে নিয়ে আসছে। সো ফাইনালি, ও ওয়াও, আরে মাশাআল্লাহ, খুবই সুন্দর। দেখো, খুবই সুন্দর একটা গিফট। ও মাই গড, খুবই সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। এটা আমি সবসময় আমার সাথে রাখবো, অলওয়েজ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমি সিরিয়াসলি খুব খুশি হয়ে গেছি দেখে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখন এখানে আরেকটা ছোট চিঠি পাঠিয়েছে। সালাম নিবেন আমার পৃথিবীর সবচেয়ে দামি জিনিস আমি আপনাকে দিলাম, কারণ আমি আপনাকে অনেক ভালোবাসি। কিছু শয়তান আছে আপনার পাশে, খালি ঘুরঘুর করে, কিন্তু এটা আপনার পাশে থাকলে শয়তানরা বট গাছে চলে যাবে। শয়তান নামের কিছুই নেই, কিছু কিছু মানুষরাই শয়তান। আচ্ছা, আমি জানি না তুমি কাকে মিন করছো বা কিভাবে জানো, বাট থ্যাংক ইউ ইতি মুন। থ্যাংক ইউ সো মাচ মুন, থ্যাংক ইউ সো মাচ। আমার এটা খুবই পছন্দ হয়েছে, রিয়েলি থ্যাংক ইউ। আর তুমি আমার সাথে দেখা করতে চাইছো, ইনশাল্লাহ আমি তোমার সাথে এই মাসে দেখা করব। আমি আশরাফুলের মাধ্যমে তোমাকে জানাই দেব।
থ্যাংক ইউ সো মাচ রিলি। এটা কিভাবে বের করতে হয় আমরা একটু দেখি। এটা একটি কোরআন শরীফ। ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এটা আমার বেস্ট গিফট, থ্যাংক ইউ। আপনারা সবাই তানিয়া বৃষ্টির তার ইন্টারভিউটি দেখলেন, সেখানে তিনি পবিত্র কোরআনকে নিয়ে এত সুন্দর কথা বলেছিলেন যে এটা পৃথিবীর সবথেকে বড় গিফট। হ্যাঁ বন্ধুরা, পবিত্র কোরআনের মতো এত বড় গিফট, এত দামি গিফট হতে পারে না। ওই ভিডিওর কমেন্টে একজন হিন্দু মাইয়া কমেন্ট করেছিল, সে বলেছে যে 1 লক্ষ টাকা যদি দিত তাতেও। কিন্তু এখানে বড় কথা হচ্ছে আমাদের মুসলমানদের জন্য পবিত্র কোরআনের চেয়ে দামি কোনো গিফট হতেই পারে না বন্ধুরা। তাই আমরা আমাদের কলিজে আঁকড়ে ধরে রাখি আমাদের পবিত্র কোরআনকে। বন্ধুরা অবশ্যই তানিয়া বৃষ্টি তিনি এখন ব্রেন টিউমারে আক্রান্ত, তার জন্য অবশ্যই আপনারা দোয়া করতে ভুলবেন না। হয়তো আপনাদের দোয়ার কারণে মহান আল্লাহ তাআলা তাকে যেন সুস্থ করে দেন, যে তিনি যা ভুল করেছেন নাই করেছেন আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিক, আমাদেরকে ক্ষমা করে দিন। বন্ধুরা ভিডিওটিতে লাইক করে কমেন্টে অবশ্যই তার জন্য ছোট্ট একটা দোয়া করে যাবেন। ধন্যবাদ।